আসসালামু আলাইকুম। তো আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বাংলাদেশ ইলেকশন অবজারভার সোসাইটি ইউএস আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে সারা দেশে ৩৭,০০০-এরও অধিক পর্যবেক্ষক কিন্তু মোতায়েন করেছে। তো ওই ৩৭,০০০ পর্যবেক্ষকের প্রশিক্ষণের কার্যক্রম চলছে। তো তারই অংশ হিসাবে আজকে ৬৪টি জেলার প্রতিনিধিগণ টিওটি বেসিসে কিন্তু আজকে প্রথম ধাপে প্রশিক্ষণ নিচ্ছেন। এই পর্যবেক্ষকগণ আজকে এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তারা কিন্তু প্রতি জেলায় জেলায় অন্যান্য যারা পর্যবেক্ষক আছেন তাদেরকে কিন্তু তারা প্রশিক্ষণ কর্মসূচিটা ছড়িয়ে দেবেন। টিওটি মানে ট্রেনিং অন ট্রেনার্স বেসিসে আজকে কার্যক্রমটা শুরু হয়েছে। আমাদের দিনব্যাপী কর্মশালায় আজকে সারা দেশের প্রতিনিধিরা ৬৪ জেলার একজন করে আজকে উপস্থিত আছেন। তো এর মধ্যে আপনার সম্মানিত ইমাম খতিব ফাউন্ডেশনের সদস্যবৃন্দ রয়েছেন, নেতৃবৃন্দ রয়েছেন হলো যে ক্ষুদ্র নৃগোষ্ঠী, সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন এবং স্পেশাল মানুষ যারা, তারাও কিন্তু আসন্ন নির্বাচন উপলক্ষে এবার নির্বাচন পর্যবেক্ষণ তালিকায় যুক্ত হচ্ছেন। কাজেই পর্যবেক্ষণ বা পর্যবেক্ষক দল সম্পর্কে দেশবাসীর যা ধারণা ইতিমধ্যে ছিল, সেই ধারণাটা ভেঙে দিতে কিন্তু আমরা ব্যাপক একটা প্রস্তুতি নিয়েছি। আপনারা দেখেছেন প্রায় ৩৭,০০০ প্লাস মানে ৪০,০০০-এর মতো পর্যবেক্ষক টিম কিন্তু সদা সজাগ দৃষ্টি রাখবে যে কখন কি হচ্ছে না হচ্ছে, দিনে ভোট হচ্ছে না রাতে ভোট হচ্ছে, যত যাই হোক না কেন আমরা কিন্তু তাদের রিপোর্ট সঠিক রিপোর্টগুলো নিয়ে কিন্তু আমরা আমাদের নীতিমালা অনুযায়ী কিন্তু সময় মতো নির্ধারিত সময় কিন্তু আমরা আপনাদের কাছে আসলে হাজির হব। কাজে এটা একটা সতর্কবার্তা। নির্বাচন সংশ্লিষ্ট যারা কারো যদি কোনো রকম অসৎ উপায় অবলম্বন করে বিজয়ী হওয়ার চিন্তা ভাবনা থাকে, আমরা হয়তো কিছু করতে পারবো না, আমরা হয়তো বা প্রতিরোধ করতে পারবো না, কিন্তু আমরা কিন্তু সত্যটা দেশবাসীকে জানিয়ে দিতে কর্ণপাত আমরা কোনোরূপ দ্বিধা আমাদের কিন্তু থাকবে না। আমরা কিন্তু একজাক্ট যা ঘটেছে তা কিন্তু আমরা জানিয়ে দেব। তার কিছু নজির আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে যারা আছেন, হ্যাঁ, সমাজের বিবেকবান যারা ইমাম সাহেবরা আছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা আছেন, আমাদের সিলেকশনটাই বলে দিচ্ছে আমাদের উদ্দেশ্যটা কি। হ্যাঁ, তো ইমাম সাহেবদেরকে তো কেউ সাধারণত ব্যবহার করেন না, কারণ ওনাদেরকে আসলে কোনোভাবে এই ডাইভার্সন করার সুযোগ থাকে না। আমরা এরকম এই সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা সবাই এসছেন আজকে। তাদের কাছে আমরা এই বার্তাটাই পৌঁছে দিচ্ছি যে আর যেন পর্যবেক্ষকদের কোনো কালিমা যেন পর্যবেক্ষকদের কপালে না লাগে। আমরা এবার সঠিকভাবে কাজটা করব। আর কোনো এই নির্বাচন কমিশন, কোনো সরকার যেন কোনো পাতানো কিংবা দিনের ভোট রাতে এই টাইপের কোনো কার্যক্রমের যেন সাহস তারা না পায়, সেটা প্রতিরোধ করার জন্য আমাদের এই ৩৭,০০০-এর জোড়া চোখ কিন্তু সদা সজাগ থাকছে। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে আপনারা কি পর্যবেক্ষকদের কার্ড পেয়েছেন কিনা, নতুন যে কি নিয়মে দেওয়া হচ্ছে? আচ্ছা, পর্যবেক্ষক কার্ডের বিষয়টা সেটা হলো যে আপনারা জানেন যে এখনও আমরা পর্যবেক্ষক তালিকা জমা দিয়েছি, ৩৭,০০০-এর অধিক পর্যবেক্ষক তালিকা আমরা জমা দিয়েছি কেন্দ্রীয় এবং স্থানীয়ভাবে। সেইটার কার্ড আমাদেরকে কমিশন জানিয়েছে, তারা এবার অনলাইনে দেওয়ার চেষ্টা করছে, কারণ বিগত সময়গুলোতে কার্ড সংগ্রহ করতে গিয়ে একটা অনেক মূল্যবান সময় ব্যয় হয়। তো সেটা এখনও তারা ডাউনলোড করার মতো পর্যায়ে এখনও যায়নি, আমরা এখনও পাইনি। সেটা বোধহয় সংবাদ মাধ্যম প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ আর আমাদের বোধহয় একই সময়ে বোধহয় হবে কাজটা। নির্বাচন কমিশনের পর্যবেক্ষক হিসাবে বিদেশি সংস্থা, ধরেন আমাদের ইউরোপীয় ইউনিয়নের যে পর্যবেক্ষণ মিশনের সঙ্গে কথা হয়েছে তাদের বিষয়ে আমরা জানি। তারপর হলো যে আর যেটা হলো যে আসলে আমরা তো বিদেশি সংস্থাগুলোর প্রতিনিধিত্ব করছি না, আমাদের পক্ষে একজাক্ট বলাটা আসলে কঠিন। হ্যাঁ, দেশীয় বিদেশি সংস্থাগুলোর মধ্যে বৈষম্য আমাদের যেটা আপনাদের কল্যাণে আমরা জানতে পেরেছি যে বিদেশি সংস্থাগুলোকে আসলে বিদেশি পর্যবেক্ষকদের এবার অ্যাকোমোডেশন সহ কিছু ফ্যাসিলিটিস আসলে দেয়া হচ্ছে। তো যেটা এবার স্থানীয় পর্যবেক্ষকদের ক্ষেত্রে করাই হচ্ছে না। আর আরও বড় বিষয় যে এবার টোটাল যে এত বড় কর্মযোগ্য ইলেকশন অবজারভার সোসাইটি হাতে নিয়েছে, এই যে ৪০,০০০-এর মতো পর্যবেক্ষক, ৩৭,০০০ প্লাস, সব পর্যবেক্ষক কিন্তু একেবারেই ভলান্টারি ওয়ার্ক, কোনো রকম ডোনেশন ছাড়া, কোনো প্রকার অর্থায়ন ছাড়া কিন্তু এই কাজটা
আসলে করা হচ্ছে। একটা নাগরিক দায়িত্ব মনে করে, নৈতিক দায়িত্ব মনে করে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ হতে না দেওয়ার জন্য কিন্তু আসলে ইলেকশন অবজারভার সোসাইটি আমাদের এই পর্যবেক্ষক দলকে সঙ্গে নিয়ে কিন্তু আসলে মাঠে নেমেছে। ইতিপূর্বে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোতে দেখা গেছে যে একটা নির্দিষ্ট শ্রেণী কিংবা ক্যাটাগরির লোকদেরকে নিয়ে পর্যবেক্ষক যে সোসাইটি সাজানো হয়েছে। আপনাদের যে এবার 37,000-এর বেশি পর্যবেক্ষক নেওয়া হয়েছে সেখানে কোন কোন শ্রেণীর লোক অন্তর্ভুক্ত হয়েছে? আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে যে প্রতিনিধি আজকে 64 জেলার 64 জন প্রতিনিধি কিন্তু আছে। এইভাবে আমরা সাজিয়েছি যে এখানে উল্লেখযোগ্য সংখ্যক আছে ইমাম খতিব সাহেবগণ, যারা বর্তমানে ইমাম এবং খতিব হিসাবে দায়িত্ব পালন করছেন। এখানে ইমাম খতিব ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান সাহেব আছেন, আপনারা ওনার সাথে কথা বলবেন। তারপর হলো যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা আছেন, উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রতিনিধি আছেন। দেখেন আপনাদের বিশেষ মানুষ আমাদের এই যে এখানে হুইল চেয়ারে বসা আছেন, আমাদের স্পেশাল মানুষ ও কিন্তু আমাদের সঙ্গে আমরা নিয়ে একটা বৈচিত্র্যময় একটা সম্প্রীতিমূলক একটা কিন্তু টিম আমরা গঠন করেছি। আমাদের আজকে যে টিওটিটা যেভাবে সাজিয়েছি, আমাদের টিমটাও আমরা আসলে এইভাবে সাজানোর চেষ্টা করছি যে প্রতিটা টিমে ইমাম সাহেব থাকবেন, একজন সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন থাকবেন, একজন ডিজেবল পার্সন থাকবেন, একজন নারী থাকবেন। এইভাবেই সাজানোর আমরা আসলে চেষ্টা করছি। জানি না কতটুকু পারবো, কিন্তু সিংহভাবেই আমরা ম্যাক্সিমামই আমরা আসলে এই ক্যাটাগরিতে কিংবা এই মডেলেই আসলে সাজাতে যাচ্ছি।